অভিভাবক তার মুখ দিয়েই শুনবো যে শাহিন এবং হাবিবুর রহমান স্যার যে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছে, মানুষ হিসেবে তারা অসাধারণ একজন ভালো মানুষ এবং গুণী মানুষ। তারা যে কার্যক্রমগুলো আপনাদের বাচ্চাদের মাধ্যমে প্রস্ফুটিত করছে, সেই জায়গা থেকে অভিভাবকদের অভিব্যক্তি, আপনাদের একটু অভিব্যক্তি বা অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। মানে আমি সব মায়েদের পক্ষ থেকে বলছি যে আমরা তাদের দুজনকে পেয়ে আসলে আমরা আনন্দিত। আমরা প্রত্যেকেই মানে এর আগে আমরা কখনো এরকম পরিবেশ পাইনি উপজেলাতে যে এরকম নৃত্য ছিল, বাট হচ্ছে চিত্রাঙ্কন ছিল না। চিত্রাঙ্কনটা হয়ে এখন আমাদের অনেকের বাচ্চা মানে অনেক বাচ্চা চিত্রাঙ্কনে অনেক দূর এগিয়ে গেছে, যেটা এর আগে ছিল না। আমি মনে করি এখানে জয়নুল তৈরি হবে, আমাদের হচ্ছে গিয়ে হাশেম খান তৈরি হবে, এস.এম. সুলতানের মতো বিখ্যাত সব চিত্রশিল্পী একসময় আমরা পেয়ে যাব, অনেক বড় বড় চিত্রশিল্পী। অভিভাবকদের মুখে আমরা সেই কথাটাই শুনতে পাচ্ছি। ক্লাস নেনকে সুমন স্যারের কথা কি বলবো, আসলে পুরোটাই হচ্ছে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত, যার মধ্যে অনেক গুণাগুণ লুকিয়ে আছে সুমন স্যার। ঠিক আছে, আমরা খুব ভালো লাগলো। আমরা একটু অভিভাবকদের কাছে যাও। একটু অভিভাবক বলেন, মিতালি ম্যাডাম বলেন, একটু বলেন আপনাদের আসলে এই যে আজকে আয়োজন, তারপর নাচের ক্লাস, হ্যাঁ, শাহিন আছে, হাবিবুর রহমান স্যার আছে, অভিভাবকরা আছে, এই বাচ্চারা আছে, সবাইকে নিয়ে আসলে আপনাদের কার্যক্রমের কিছু অংশ আমরা একটু জানতে। ধন্যবাদ আপনাকে। আমি মূলত ছোটোবেলা থেকে এই পরিবেশে বড় হয়েছি। আমার বাবা পিয়ন অফিসে হয়েছিলেন, সেই সূত্রে এখানে আসা। মা পরিসংখ্যানে চাকরি করতেন, তো এখানে যেহেতু বড় হয়েছে আমিও সাংস্কৃতিক অঙ্গনে একজন ছিলাম। ছোটোবেলা থেকে গান বাজনা, আমরা 4-5 বোন ছিলাম, 4 জন, সবাই গান বাজনা করতাম। তো সেই ক্ষেত্রে আমার মেয়েটাও বর্তমানে নৃত্যের জগতে আছে, আমার ভালো লাগে বেশ। আর যে স্যার নৃত্য শিখান তার কথা আর কী বলবো, মানে ছোটোবেলা থেকে পরিচিত, সে আমার ছোটো ভাইয়ের মতো। আমার মেয়ের টিচার, কিন্তু আমার কিন্তু সে ছোটো ভাই। আমি তাকে কখনোই স্যার বলে ডাকি না, ঠিক আছে? ওকে আমি সুমন শাহিন বলেই ডাকি। আপনার নামটা কি? দীপ্তি মণ্ডল? আমার নাম মিতালি মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, মিতালি মণ্ডল। আর বড়টার নাম কি? তৃপ্তি। দীপ্তি। দীপ্তি, তৃপ্তি, দীপ্তি, চামেলি, মিতালি। হ্যাঁ, দীপ্তির কথার নামটা আমার মনে আছে। ভাই ছিল, নাম হচ্ছে টিচার। আমার একটা ভাই আছে। আমরা আসলে আপনাদের দেখেছি মনে হয় হাই স্কুলটা স্কুলে, আমার মনে হয় হাই স্কুলে আপনারা তেলুগু যে শিল্পকলা একাডেমিতে ছিল তখন পরিবেশটা, আজকের পিকনিকটা তো খুবই ভালো। তাহলে আমরা কার মুখে শুনলাম এতক্ষণ এই গুণাবলী নিয়ে, কাজের মধ্য দিয়ে যিনি আসলে এতক্ষণ কথা বললেন, আমার চোখে সেই দীপ্তি, তারপরে চামেলি, মিতালি, হ্যাঁ, সেই মন্ডল গ্রুপ বলতাম আমরা, হ্যাঁ, যাচ্ছে মন্ডল গ্রুপ। হ্যাঁ, আমি আজকে সত্যি মানুষ বেঁচে থাকলে বদলায়, এটাই স্বাভাবিক। যে মানুষকে আমরা দেখেছি সস্পর্জনী ছোটবেলাও তারা চশমা ব্যবহার করতো, কিন্তু এটা আমার মানে যখন এই যে বয়স ছিল, হ্যাঁ, পারিবারিক ঐতিহ্য ছিল। আপনার বাবার চেহারাটা আমার খুব ভালো মনে আছে, আমাদের সঙ্গে খুব একটা গুড সম্পর্ক। তা আপনি যে এখনো এই পুরাতন মানুষ, গান মানে কি, ও তারাই তো কয় গুণে হচ্ছে গিয়ে মঞ্চ মাতিয়ে রাখতো আর কি, এটা আমার চোখে দেখা আর কি। আমরা মানে শাসনদের খুঁটি দিয়ে সামিয়ানা করি। একটু বলেন, আমাদের স্মৃতি হয়ে থাকে। হ্যাঁ, একটু বলেন। নমস্কার, আমি একজন ছাত্রীর মা। আপনি এই জায়গা সামনে আসেন। আমার মেয়ের নাম এই যে বাচ্চাদের পিছনে ধরো। এখানে উপজেলাতে নাচ করে এবং ছবি আঁকায়। বড় ক্যানভাস দিয়ে সপ্তাহে 2 দিন আমি ওকে নিয়ে এখানে আসি। হ্যাঁ, বলেন। আমার মেয়েটাই আঁকা, এইদিকে আমার দিকে চেক করে বলেন। আমার মেয়েটাই আঁকা, এখানে এসে 5 জন বন্ধুকে পায়, আনন্দের সময় কাটায়। ও শাহিন স্যারের কাছে নাচ করে। শাহিন স্যার শুধু নাচই করে না, সুন্দর রান্নাও করে। হ্যাঁ, শাহিন স্যার নাচ করায়, শাহিন স্যারের কাছে আবৃত্তিও শেখে। আমার মেয়ে আবৃত্তিও শেখে শাহিন স্যারের কাছে। আর আজকের পিকনিকের আনন্দটা আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে